কারো কথা কান দিবেন না। নিজের কাজ নিজে করা ভালো। নিজের কাজ নিজে করলে হয় কি শরীর স্বাস্থ্য ভালো থাকে, ব্যায়ামের মতো হয়ে যায়। বুঝছেন সবই না? বুঝলাম দুলা ভাই, এজন্য আমরা কিন্তু আপনার হাতেই দেখি পাঙ্গাস মাছ নিয়ে আসছি শালি। আপনি শ্বশুর বাড়িতে আইছেন পাঙ্গাস মাছ নিয়ে। মানুষের রুই মাছ, বোয়াল মাছ, ইলিশ মাছ আনে, আর আপনি কিনা পাঙ্গাস মাছ নিয়ে পড়ছেন। আরে আমি তো গেছিলাম বাজারে, রুই মাছ ইলিশ মাছ কিনতে বাজারে গেছিলাম। মনে আছে না? তাহলে মা বাসা থেকে একটা হাত পা খেয়ে এনে দিই আপনাকে। না না, পাখার দরকার নেই, ভালোই তো আছি। এই যে দেখছো না প্রাকৃতিক বাতাস, আমার খুব ভালো লাগছে। মা, আপনি যদি কিছু মনে না করেন আপনাকে একটা কথা বলি। বলো বলো। এই যে আপনার ছেলেকে একটু কিপটামিটা কম করতে বলেন না মা। হাজার হোক বিয়ের পরেই প্রথম সে শ্বশুরবাড়িতে এসেছে, এখন যদি এভাবে কিপটামো করে তাহলে আমার মা বোনরা কি বলবে বলেন? আশেপাশে মানুষই বা কি বলবে? আপনি কেমন কম দামি জিনিস দিবেন নাকি? হয়তো দামি দামি শাড়ি দিবেন, 3 পিস দিবেন, তাই না রে? আরে হ, সেটা স্বর্ণ দাও নাই। দুলা ভাই যে বড় বড় ব্যাগগুলো নিয়েছে, সবগুলোতে ভইরা আমগো জন্য উপহার নিয়ে এসেছে। আমি তোমাদের জন্য এমন জিনিস আনছি যে জিনিস ধরো তোমরা 2-3 বছর পড়তে পারবা। এমন কি জিনিস আনছেন দুলা ভাই? তাড়াতাড়ি দেন না দেখি। দিতে পারে শালি দুলাবের ব্যাপার তো। কাজ করো, চোখ বন্ধ করো, তোমাদের হাতে দিব, তোমরা ধরে বুঝবো যে কি জিনিস। তোমরা তো ট্যাটনা আছে অনেক, লুকায় লুকায় এদিক সেদিক কি করো সবই তো দেখছি। আমরা আর কি বলবো, আমরা এখন ঘুমাই যাই। না বেশি গেছে না। দাঁড়াও, আমি একটা চুল নিয়ে আসি। আপনি গিয়া ওই ঘরে কটন বাদ দিয়ে কান চুলকান যান। দাদার কি যে বলে না, সারা জীবন এই কাঠি দিয়ে কান চুলকায় আসলাম, রক্ত বাইরে এলো না, আর এখন রক্ত বাইরে যাবে। এই আপনাদেরও বলি হারি, কটন বার কিনা পয়সা নষ্ট করেন কেন? হ্যাঁ, টাকা কি বেশি হয়ে গেছে? অপচয় করা আমি একদম পছন্দ করি না। যারা অপচয় করে তারা শয়তানের ভাই, আর আপনি হলেন খালাতো বোন। আইসে শিখাইতে আবার কটন বাদ দিয়ে শিখাতে আসে। 10 দিন খাওয়াইলে একদিন 10 খাওয়াইতে হয়, তাই না? যাতে এটা না যাওয়ার পছন্দ করে সারা থাকতে এই বাইকটা আর কিছুই হবো। হ্যাঁ, আপনারা যেদিন শহরে যাবো গা সেদিনই দাওয়াত দেওয়ার দরকার লাগলে খাওয়াবো। চল মা, ওর দিকে একটু নজর দেওয়া দরকার। এই আমি দেখলাম গাছতলায় একটা বয়স্ক লোকের হাত ধরে, কি বলবো লজ্জার কথা। যাক, তোমার বাপ যদি বাচ্চা থাকতো আমার মনে হয় ওই বয়সেরই হতো। আচ্ছা, এমন একটা লোকের সাথে হাত ধরে হাতাহাতি করে, ছি, ছি, ছি। আমার ব্যাপারটা কিন্তু মোটেই ভালো লাগলো না। ভাবছিলাম তোমার মাকে বলবো, কিন্তু তোমার মা পর্যন্ত না যাই। তুমি এক কাজ করো, তোমার মাকে বললো ব্যাপারটা। আর আরেকটা কথা, ওর জন্য আমি পাত্র খোঁজো। এখন এই ঘরে রাখার দরকার নেই, একটা পাত্র দেখে বিয়ের সাথে দিয়ে দাও, ঝামেলা শেষ। কই শালিরা কই? ডাক দাও, সবাই না শপিং এ যাবো। কই রে মা, তোরা আয় না। কই আসো আসো, একসাথে মার্কেটে যাবো। হাসো।